নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আবার ঝর্ণা কিচেনে স্বাগত আমার সকল বন্ধুদের। আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। সেটা হলো ইলিশ মাছের রেসিপি, ভাবা কলাই পাতা করে। দেখো আমি কি লাগছে আমার ইলিশ মাছ ভাবাতে, আর কেমন করে করছি আমাকে ফলো করো। দেখো ইলিশ মাছ কিনে নিয়েছি, দেখো কত সুন্দর ইলিশ। ইলিশটাকে আমি নিয়ে কী করে পাতুরি করব, আমি আলাদা ধরনের পাতুরি হবে, আমি দেখাচ্ছি তোমাকে। ইলিশ মাছটা আমি দেখিয়ে নিলাম। তারপরে আছে দেখো এখানে কালো জিরে, লঙ্কা, নারকেল বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে পেঁয়াজ বাটা। তার এই কলা পাতায় করে আমি মাছটাকে কী করে পাতুরি করব আমি দেখাচ্ছি তোমাকে। একটুখানি আমি এটাকে করে নিয়ে আসবো, একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে মাখাচ্ছি বরফ দিয়ে। তারপরে আমি আগুনে ছেঁকে নিয়ে আসছি। এবারে আমি মাছটাকে নিয়ে নিচ্ছি, দেখো কলা পাতার মধ্যে করে। প্রথম আমি একটু পেঁয়াজটা দেবো না, একটু পেঁয়াজের রস আমি নিয়ে নিচ্ছি, দেখো। তারপরে নিয়ে নিচ্ছি সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা। তারপরে নেব একটু কাঁচা লঙ্কা, কালো জিরে, তারপরে নিয়ে নিচ্ছি নারকেল বাটা। এই সব কিছু শিলে বেটে নিয়েছি। নারকেল, এর মধ্যে কাঁচা লঙ্কাও, সর্ষে, কালো সর্ষে বেটে নিয়েছি শিলে, কারণ শুকনো শুকনো করে বাটতে হবে, জিনিসটা যাতে পড়ে না যায়। এবার নারকেল বাটা করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি দেখো আন্দাজ মতো নুন। যাতে ঝাল নুনটা ঠিকঠাক হয়, একটু ঝাল নুন ঠিকঠাক হলে তোমার খেতে স্বাদ ওঠে খুব। এবার নিচ্ছি হলুদ, একটু দিয়ে দিচ্ছি হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু সুন্দর কালার ওঠে, মাছটা দেখতে ভালো লাগে। এবারে দিয়ে দেবো ঢাকা করে এখানে সর্ষের তেল, আমাদের ঘানির তেল ইউজ করা হয়। দেখো এবারে মাছটাকে আমি ভালো করে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি, ভালো করে একদম আমি হাত দিয়েই মাখাচ্ছি, দেখো ভালো করে করে। এইভাবে কলা পাতাটাকে আমি করে নেব ভালো করে। আর একটুখানি আমি তেল ছুটে দিচ্ছি এর ভিতর দিয়ে, আচ্ছা উপর থেকে এইভাবে তেলটা ছিটিয়ে দিলাম। তারপরে আমি জিনিসটাকে ভালো করে ফোল্ড করব, দেখো এইভাবে করে জিনিসটাকে ফোল্ড করছি, যাতে মাছটা ভালোভাবে করা যায়। এই কলা পাতা দিয়ে আমি এটাকে করে ছেড়ে রেখেছি কলা পাতাটা, এটা দিয়ে আমি বেঁধে দেবো। দেখো এইভাবে কলা পাতাটা দিয়ে আমি এই বেঁধে দিলাম, দেখো দিয়ে এই দেখো সুন্দর করে বেঁধে দিলাম। আরেকটা আমি বেঁধে দিচ্ছি, এর পার থেকে তলা দিয়ে ঢুকে আরেকটা বেঁধে দেবো, যাতে মাছটা সুন্দরভাবে হয়ে যায়। বেঁধে নিলাম সুন্দরভাবে। এবার আমি একটা তাওয়ার মধ্যে জলে দিয়ে এটা দেবো। এরকম ধরনের গামলাতে আমি জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, দিয়ে কমিয়ে রেখে দিয়েছি। এবারে দেবো আমি এটা বসিয়ে এর মধ্যে দিয়ে আঁচটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু অন্য ধরনের ভাবানো মাছ একটা।
এরকম মাছ আগে কোনো ভাবিছি কিনা আমি এইভাবে করে ভাবাচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো বেশ কিছুক্ষণ, এটা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। এবারে বেশ 5 থেকে 7 মিনিট মাছটা হবে। ভাবা হয়ে গেল, ওই ঢাকনাটাই হাওয়া ধোঁয়া বেরিয়ে যাচ্ছিলো, তাই আমি থালা চাপা দিয়ে দিয়েছি, তাই জন্য একটুকু বেড়াইনি। দেখো রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি। কি নরম, দেখো কি সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে। এই দেখো আমি খুলছি এবারে। উফ কি সুন্দর হয়েছে, দেখো দেখো, দারুণ। এই দেখো আমার কলা পাতায় করে, আগে কখনো জানি না কেউ করেছে কি না, আমি করেছি। আমার এরকম করে, যেরকম করে করেছি ঠিক সেরকম করে বানাতে করবে বাড়িতে। এটা খুব টেস্টি একটা ভাবা, খেয়ে খুব ভালো। যদি করে খেয়ে ভালো লাগে তার একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, একটু লাইক দেবে, কমেন্ট করবে। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। দেখি আমি একটু সামান্য একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। আশা করি দারুণ লাগবে, মাখনের মতো সিদ্ধ হয়ে গেছে। দেখো মাছটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমরা না খেলে বুঝতে পারবে না, বাড়িতে তোমাকে অবশ্যই ট্রাই করে এইভাবে খেতে হবে। খেলে তারপর বুঝতে পারবে মাছটা কি অসাধারণ দুর্দারুণ হয়েছে।